আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কিভাবে আর্টিকেল ডাউনলোড করব। ঠিক যে এখানে আর্টিকেল যে আমরা ইউজ করতে পারি কিছু টুল, গুগল স্কলার, রিসার্চ গেট। আমরা গুগল স্কলার প্রথমে যে আমাদের টপিক লিখে সার্চ দেবো, ঠিক আছে। যদি টপিক লিখে সার্চ দেওয়ার জন্য আমাদের আগে টপিকটা সিলেক্ট করতে হবে যে আমাদের টপিকটা কি। আমাদের টপিকটার নাম ছিল যে আমাদের টপিকের নাম ছিল এক্সামিনিং দ্য রোল অফ ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন শেপিং কনজিউমার বিহেভিয়ার। আমাদের এই টপিকের উপর কথা বলতে হবে, কিন্তু এই টপিকটা অনেক ব্রড। আমাদের একটু ছোটো করে নিতে হবে, যে একটা নির্দিষ্ট স্পেসিফিকভাবে করে নিতে হবে, যে একটা বাংলাদেশের বা কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্ম, যে ফেসবুক অথবা টিকটক অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেসব সিলেক্ট করে নিলে আরও ভালো হয়। তো আমরা এই টপিকটা কী লেখা আছে, এক্সামিনিং দ্য রোল অফ ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন শেপিং কনজিউমার বিহেভিয়ার। আমরা প্রথমে কী করব, যে এই টপিকের উপর কিছু কিওয়ার্ড সিলেক্ট করবো, সেসব কিওয়ার্ড লিখে আমরা গুগল স্কোরে সার্চ দেবো। যেরকম এখানে দেওয়া আছে, আমি লিখে রাখছি যে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড কনজিউমার বিহেভিয়ার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারচেস ডিসিশন, অনলাইন অ্যাডভার্টাইজিং অ্যান্ড কনজিউমার এঙ্গেজমেন্ট, ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যান্ড কনজিউমার ডিসিশন মেকিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ব্র্যান্ড অ্যাটিটিউড। এরকম কিছু টুলস, এরকম কিছু কিওয়ার্ড দিয়ে আমরা গুগল স্কলার সার্চ দেবো। তারপর গুগল স্কলার সার্চ দেওয়ার পর যেসব আমরা পিডিএফ ডাউনলোড দেবো, পিডিএফ যদি ডাউনলোড না দিতে পারি সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি যে আপনার ডিওয়াই বা লিঙ্ক কপি করে, ডিওয়াই লিঙ্ক কপি করে আমরা এসসিআই হাব বা এসসিআই হাব ডট এসি বা এসসিআই হাব ডট এসটিএফ ওয়েবসাইটে গিয়ে ওখানে আমরা পোস্ট করলেই এরপর সহজে আমরা ডাউনলোড করতে পারবো। আর যে জার্নাল র্যাঙ্কিং, আমরা ওয়েবসাইট থেকে যে জার্নাল নেব সেটার র্যাঙ্কিং, জার্নাল যে জার্নালের প্রকাশ হয়েছে সেই জার্নালের র্যাঙ্কিং আমরা বুঝবো কীভাবে। এজন্য আমরা scopus.com সোর্সে গিয়েও আমরা সেই টাইটেল অথবা পাবলিশারের নাম লিখে সার্চ দিয়ে খুঁজে দেখতে পারি, অথবা আমরা দেখতে পারি এসসিআই মাগো নামে আরেকটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে জার্নাল র্যাঙ্ক, এইটা এসসিআই মাগো জার্নাল র্যাঙ্ক, জার্নাল নাম লিখে আমরা এখানে খুঁজলেই আমরা পাবো যে এটা কী ক্যাটাগরি বা র্যাঙ্কিং কত, Q1 না Q2 না Q3। যদি Q1 হয় সব থেকে ভালো, Q2 হলো সেরা, Q2 হলো ভালো এবং Q3 হলো এভারেজ, আর Q4 হচ্ছে সব থেকে নিচে। তো আমরা এভাবে প্রথমে আমরা আগে আমাদের কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখি। গুগল স্কলারে যাবো আমরা এখন, গুগল স্কলারে গিয়ে আমরা নির্দিষ্ট কিওয়ার্ড লিখে সার্চ দেবো। আর একটা সহজ উপায় আছে, আমরা খুব সহজে বুঝতে পারবো যে হলো এটা জার্নালের র্যাঙ্কিং কীরকম, Q1 Q2 না Q3। এই জন্য আমরা ইউজ করতে পারি হলো যে এখানে দেওয়া আছে এক্সাইটেশন জার্নাল র্যাঙ্কিং ইন গুগল স্কলার। আমরা একটা এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন ইউজ করতে পারি, তার নাম হচ্ছে এক্সাইটেশন জার্নাল র্যাঙ্কিং ইন গুগল স্কলার। এটা এখানে সেভ করাই আছে, এটি আমি আগে রিমুভ করে দিই, বা ডিলিট করে দিই, তারপর আমি নতুন করে দেখাচ্ছি। এখানে গেলাম, তারপরে এই এক্সাইটেশন জার্নাল র্যাঙ্কিং রিমুভ করে দিলাম। এখন আমরা গুগল স্কলার যাই, গুগল স্কলার গেলাম, আমাদের টপিক লিখে সার্চ দিলাম, যে আমাদের যে টপিক, মেন টপিক, সেই টপিকটা লিখে আমরা খুঁজবো যে আমরা পাই কিনা, কী কী আছে সেটা কপি করে এখানে দিয়েছি আমরা। এই
এখানে এরকম আসতেছে না, আমরা এই জন্য কিওয়ার্ডটা একটু শর্ট করে নেব, ডিজিটাল অ্যান্ড সোশ্যাল শপিং কনজিউমার বিহেভিয়ার এটা লিখে দিব। এবার এসেছে, এখান থেকে আমাদের সাথে যেরকম যায়, আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি না যে র্যাঙ্কিং, কি র্যাঙ্কিং, আমরা সহজে র্যাঙ্কিং দেখতে পারবো। এখানে আমরা ঢোকার পরেই সহজে র্যাঙ্কিং দেখতে পারবো, কিন্তু এই জন্য আমরা কীভাবে করবো, গুগলে গিয়ে আমরা লিখবো হচ্ছে এক্সাইটেশন, এক্সাইটেশন জানার র্যাঙ্কিং, এই গুগল স্কলার এইটা লিখে সার্চ দেবো। দেওয়ার পর আমরা এখানে ক্রোম, আমরা এখানে এটাই ক্লিক করব। এটাই ক্লিক করব, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো কি র্যাঙ্কিং কীভাবে হয়। আর টু ক্রোম আর এক্সটেনশন করে নিতে হবে, ক্রোম এক্সটেনশন করলেই হবে। বললে আমার গুগল স্কলার গিয়ে সহজে দেখতে পারবো যে এটা কী ধরনের এই এখন যে আমরা গুগল স্কলারে যদি সার্চ দিই এবার নতুন করে, ও আগে আমরা এটা আনফিনিশ করে নিই। হ্যাঁ, এখানে করে নিই, তাহলে এখানে শো করবে এইটা, এই আমরা এখানে এক্সাইটেশন আর এটা এখানে আমরা সহজে দেখতে পাচ্ছি কোনটা কোন এক্সাইটেশন, এই এখানে শো করবে, এই যে এখানে শো করতেছে। এটা হচ্ছে Q1, এর জিআর হচ্ছে Q1, এর জিআর হলো যে র্যাঙ্কিং, জার্নাল র্যাঙ্কিং। এটা আপনার এসআই ম্যাগোতে, যেখানে এসআই ম্যাগোতে যেগুলো জার্নাল র্যাঙ্কিং করা আছে বা ইন্ডেক্স করা আছে সেগুলো এখানে শো করে। সুতরাং আমরা এখান থেকে সহজে দেখতে পারবো যে এক্সাইটেশন, এখান থেকে সহজে দেখতে পারবো যে কী ধরনের জার্নাল, Q1 না Q2 না Q3, এখানে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি। এখানে যেগুলো আছে সেগুলো আমরা খালি সিলেক্ট করবো। এখানে প্রথম দুইটা জার্নাল, এই দ্য রোল অফ ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন কনজিউমার বিহেভিয়ার, এইটা আমরা পিডিএফ নিতে পারি, যেহেতু এটা দেখাচ্ছে সেহেতু এইটা আমরা নিব। এখানে এই যে এক্সাইটেশন, এই এক্সাইটেশন আমরা এটা আমরা গুগল ক্রোম থেকে এক্সাইটেশন জার্নাল র্যাঙ্কিং ইন গুগল স্কলার লিখে সার্চ দিলেই আমরা একটা ক্রোম এক্সটেনশন পাবো। সেটা 8 ক্রোম করলেই আমরা সহজেই এখান থেকে গুগল স্কলার ঢুকে সরাসরি এখান থেকে আমরা সহজেই এসজিআর জার্নাল র্যাঙ্কিং এবং সাইটের এসব সহজে দেখতে পারবো এখান থেকেই। তখন আর আমাদের খুঁজতে হবে না, কষ্ট করে গিয়ে সাইমাগোতে বা স্কোপাসে গিয়ে খুঁজতে হবে না, আমরা এখান থেকেই এই যে র্যাঙ্কিং, এই যে র্যাঙ্কিং এটা আমরা সহজেই দেখতে পাবো এখান থেকে। এবং পেপারের নাম, কারেন্ট ওপিনিয়ন অ্যান্ড ফিলোসফি সব কিছু এখানে আমরা দেখতে পাবো খুব সহজে। তো এই পিডিএফটা আমরা ডাউনলোড করে নেবো, যেহেতু এটা আছে পিডিএফটা আমরা ডাউনলোড করে নেবো। আমরা লিখবো জার্নাল র্যাঙ্কিং, এখানে নেম করে নেব, সেভ করে নেব। এখানে হলো দ্য সব আগের নামটা করে নেই, দ্য রুল অফ ডিজিটাল বিহেভিয়ার, আমরা নামটা আগে সিলেক্ট করে নেই, তারপর ডাউনলোড করবো। কন্ট্রোল সি, তারপর আমরা এখানে যাব, তারপর কন্ট্রোল ভি দেব, তারপর লিখবো Q1 জার্নাল, Q1 লিখে সেভ করব। এটা সেভ হয়ে গেছে আমাদের। আমরা পুনরায় আমরা এখানে আরেকটা আছে দ্য পাওয়ার অফ ইনফ্লুয়েন্স, হাউ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স আর শেপিং কনজিউমার ডিসিশন মেকিং, আরেকটা আছে। এটা আমরা সহজে এই পেপারটা আমরা ডাউনলোড করার চেষ্টা করবো। এখানে যদি পিডিএফ লেখা নেই সেহেতু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো না, এই জন্য আমাদের সাই হবে যেতে হবে, সিআই হবে যেতে হবে। যেন আমার DOY নাম্বার লাগবে, এখান থেকে আমরা করতে পারবো। এখান থেকে আমরা এটা কপি করব,
কি করব? আচ্ছা, আমি এখন দেখাবো এটা কি জার্নালের যে নাম আছে, জার্নাল অফ কনজিউমার বিহেভিয়ার, এটা কি ওখানে আমরা সাইমাগোতে খুঁজে পাবো? আমরা এটা একবার চেক করে দেখাই, ঠিক আছে? দেখি 2 নম্বর কোনটা। এইটা, এই জার্নালের নেম, এই জার্নাল কি আমরা সাইমাগোতে খুঁজে পাই কিনা আমরা চেক করব, ঠিক আছে? এখানে গেলাম, তারপর এখানে লিখলাম SCIMAGO, এখানে গেলাম, যাওয়ার পর এখানে যাওয়ার পর এখানে গিয়ে আমরা সার্চ দেবো আমাদের সেই জার্নালের নাম। এটা এখানে আসে কিনা আমরা দেখবো। এই চলে আসছে এখানে, মানে এখানে এটা আছে, সুতরাং এটা আমরা নিতে পারবো। এটা হলো 1 ক্যাটাগরি, কি 1। এখন এটা আমরা ডাউনলোড করব, যেহেতু এটা আছে। ডাউনলোড করার জন্য আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখান থেকে ডাউনলোড করার চেষ্টা করব, কিন্তু এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো না। এই জন্য আমাদের কী করতে হবে, এখান থেকে আমাদের এটা নিতে হবে, কপি করবো এটা আমরা লিঙ্কটা, আর পিডিএফে ক্লিক করে পিডিএফ কি করা যায় নাকি চেক করি, করতে পারছি না। সুতরাং আমরা সাই হাবে যাব, SCI হাবে যাব ডাউনলোড করার জন্য। নেট খুবই স্লো। সাইবার আসার পর আমরা এখান থেকে ডাউনলোড করার চেষ্টা করব। এখানে গিয়ে আমরা সার্চ দেব। আমরা গিয়ে দেখতেছি যে হলো, ইউ ক্যান রিকোয়েস্ট দিস আর্টিকেল থ্রু দ্য সায়েন্টিফিক mutual art community and the success rate usually আমরা এখান থেকে করতে পারছি না। আচ্ছা, আমরা তাহলে আমরা এখানে এই লিঙ্কটা লিখে সার্চ দেবো। এই যে এই লিঙ্কটা কপি করবো, Ctrl+C, তারপর সাইহাবে গিয়ে আমরা ছেড়ে দেবো। Ctrl+V করবো। এখানে আমরা পাচ্ছি না। এখানে এবার দেখতে পারি, এখানেও নেই। এখানে আমরা কি দেখি আছে কিনা।
এন্টার ইউআরএল ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম। এখানেও নেই। আমি ডাউনলোড করতে পারলাম না। ইউআই নাম্বার দিয়ে দেখি, এই নাম্বারটা আমরা এই লিঙ্কটা দিয়ে চেক করতে পারি। ওখানে গিয়ে ক্লিক করি। না, আমরা পাই নাই, সমস্যা নেই। আমরা দেখি আর কি জার্নাল পাওয়া যায় খুঁজে। আমরা এখানে সাইটেশন শো করবে, এখানে যেরকম শো করতেছে, এখানে র্যাঙ্কিং শো করতেছে, এই যে র্যাঙ্কিং এগুলো শো করতেছে সেগুলো আমরা নেব। এই পরের পেপারে কোনোটা শো করে কিনা। এখানে আছে ইটালি কিউ দ্য ইনফ্লুয়েন্স অফ এআই অ্যান্ড কনজিউমার বিহেভিয়ার শিপিং চুজ ডিজিটাল মার্কেট প্লেস, এই একটা আছে। এটা Q2 জার্নাল, এই Q1 জার্নাল, এটা Q3 জার্নাল। আমরা তিনটে ডাউনলোড দেবো, ঠিক আছে। আমরা প্রথমে এই Q1 এর এটা ডাউনলোড দিই, HTML ফরম্যাটে আছে। দেখি এটা কি, এটা ক্লিক করি। নাকি ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই লিঙ্কটা লিখে সার্চ দিতে পারি। আমরা এখানে Q3 আর একটা আছে শেপিং কনজিউমার সোশ্যাল নেটওয়ার্ক, এটা মানে নেই, এটা সহজেই, এটা Q3, এটা মানে নেই। পেপারটা আমরা নিব, আগে এই নামটা নাকি, এটা হলো Q3 ক্যাটাগরি। Q3 কপি করলাম, লিখলাম হলো Q3, এটাকে সেভ করলাম, সেভ হয়ে গেল। ব্যাকে গেলাম, Q3 এটা আমরা নিয়েছি, এটা হলো দ্য রোল অফ সোশ্যাল নেটওয়ার্ক, এআইটা নিয়েছি। তারপর আমরা নেব দ্য ইনফ্লুয়েন্স এআই কনজিউমার বিহেভিয়ার, এটা নেওয়া যেতে পারে Q2। এই জন্য আমরা এখানে ক্লিক করবো আগে। নেওয়ার পর এখানে আমরা দেখব এই যে DUI, এটা এই লিঙ্কটা আমরা কপি করব। পিডিএফ ডাউনলোড দিতে পারবো হয়তো, এখানে দেখি চেক করি। এটা পিডিএফ আমরা ডাউনলোড দিতে পারতেছি, এটা আমরা পিডিএফ ডাউনলোড দিতে পারতেছি, সুতরাং এটা পারা নাই। আমরা দেখি আগে এটা কি ধরনের জন্য। এটা হচ্ছে দ্য রুল অফ এআই কনজিউমার বিহেভিয়ার শেপিং, এটা হচ্ছে Q2। আমরা এখন চলে যাব, দেখবো এটা। Ctrl+C কপি, নাম কেটে দেওয়ার পর Ctrl+V করলাম, এখন লিখতে হলো Q2 লিখে সেভ করবো। এই নাম নিতে চাচ্ছে না,
আমরা একটু ছোট করে নিই, সেভ করে নিলাম। সেটা নিতে চাচ্ছে না, এবার দেখি নাই। এবার আমরা সেভ করলাম, তাও নিচ্ছে না, নট ভ্যালিড। স্পেসটা কেটে দিই, এবার দেখি আসে কিনা, সেভ হয় কিনা, তা হচ্ছে না। ভি করলাম না, কন্ট্রোল ভি, 2 লিখলাম, সেভ করলাম, নিতে যাচ্ছে না। এটা হচ্ছে কন্ট্রোল জেড করলাম, ক্যান্সেল করে দিলাম। এবার আমরা দেখি, আবার আমরা আসে যাই, সেভ করে নিই। আমি টু রেখে রাখি এখানে, সেভ করি। এবার সেভ হয়েছে, টু রেখে রাখছি যাতে পরে আমরা বুঝতে পারি যে কি ধরনের জন্য। ঠিক আছে, দেখাচ্ছে যে ডাউনলোড হয় না নাকি। দ্য রোল অফ সোশিয়াল, এটা এখন আমরা এটা দেখবো, দেখি হয় কিনা। এটা ডাউনলোড হয়ে গেছে, এখন হলো তো শেষ। আমরা এটা দেখি, সোশ্যাল মিডিয়া শেপিং কনজিউমার বিহেভিয়ার। এটা 1 ক্যাটাগরি, জানলাম র্যাঙ্কিং কি 1-এ আছে, দেখি এটা করা যায় কিনা। এখানে ডিওয়াই নাম্বার আছে, ডিওয়াই নাম্বারটা কপি করবো, কন্ট্রোল সিতে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা চলে যাবো সাইহাবে, সাইহাবে না, হ্যাঁ সাইহাবে যাবো। সাইহাবে যাওয়ার পর এখানে আমরা যাই করবো, দেখি কি করা যায়। সাইহাবে যায়, এভাবে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পরের কাজ আমি বলে দেবো। এখন এই ফোনটাই থাক।